আচ্ছা, এখানে দেখেন 24 পিস কাস্টমার। এখানে প্রিপ্যাক ইনফরমেশন দিচ্ছে 24 পিসেস প্রিপ্যাক অ্যাসোর কালার অ্যাসোর সাইজ, 24 পিসেস মাস্টার কার্টুন। এখানে অ্যাসোর কালার অ্যাসোর সাইজ এখানে বলছে কি, এখানে আমাদের হচ্ছে বাইরের একটা পিও শিটে 4টা কালার, অ্যান্থ্রাসাইট, উইন্সর ওয়াইন, বিগ ডিপার, কালামাটা। এই 4টা কালার এখানে আমার হচ্ছে এই অ্যান্থ্রাসাইট কালারে 2928 পিস। এটা আমি প্রথম দিকে যখন পিও শিটে রিভিউ করি তখন এটা বলছিলাম। এখানে দেখেন 2928 পিস। এখানে রেশিও হচ্ছে কি 1:1:2:2। তো এখানে যদি এটা ভালো করে খেয়াল রেখে নোট করেন যে আমাদের রেশিও হচ্ছে 1:1:2:2। এখানে 1:1 বলতে এখানে একটা আমাদের যে কার্টুনে ঢুকবে 24 পিসের কার্টুন। এখানে দেখেন টোটাল 1 2 3 4 5 6 7 8। এখানে আবার 8 8 দুগুণে 16, এই 8 3 আসছে কত 24। তো এখানে 24টা গার্মেন্টস এই এক কার্টুনে ঢুকবে। তো এখানে অ্যান্থাসাইটের কালার একটা ঢুকবে, মিডিয়ামের একটা ঢুকবে, লার্জের দুইটা ঢুকবে, এক্সেলের দুইটা ঢুকবে। এখানে দেখেন 2928 পিস। তো আমার হচ্ছে রেশিও কত, 2 2 4 5 6। তো 6টার রেশিও হইলে দুই টু 2928 ভাগ 6। তাহলে আমার পার সাইজে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 488। বুঝছেন রেশিওটা কি? এখানে মিডিয়ামে হচ্ছে 488 আমার হচ্ছে অর্ডার কোয়ান্টিটি। লার্জের হচ্ছে 488 × 2, 976। তো এই রেশিওটা অনুযায়ী আমরা প্যাকিং করতে হয়। এই যে আমাদের যে রেশিওটা দিছে 1:1:2:2, এই রেশিওতে আমাদের হচ্ছে কি করতে হয়। আমরা যখন ফেব্রিক বুকিং দিয়ে বলছিলাম যে আমাদের রেশিও অনুযায়ী যখন আমরা মার্কার করি, আমাদের এইভাবে আমাদের মার্কার করতে হয়। তাছাড়া দেখা যায় যে এখানে বড় সাইজের বেশি, ছোট সাইজের কম। তো যখন মার্কার করব, প্যাটার্ন করব, মার্কার প্যাটার্ন করার পরে মার্কার, এই যখন মার্কার করে কনজামশন বের করবো তখন স্মলের একটা দিব, মিডিয়ামের একটা দিব, লার্জের দুইটা দিব, এক্সেলের দুইটা দিয়ে টোটাল আমাদের হচ্ছে 6 পিস দিয়ে মার্কার করি। এইভাবে সিস্টেমটা আমরা কাজ করি। তো এই হচ্ছে আমাদের এটা রেশিও। এখন দেখেন এই রেশিও অনুযায়ী আমরা কি করি, প্যাকিং করি। সেম 4টা কালার এখানে, অ্যান্থাসাইড, উনসার ওয়ান, বিগ ডিপার। এখানে রেশিওটা দেখেন 1:1:2:2। এখানে টোটাল 6 রেশিও, 24 পিসের কার্টুন। টোটাল হচ্ছে 250টা কার্টুন, 6000 পিসেস। আমাদের প্রথম প্রথম দেখা যায় যে বিভিন্ন আমাদের কিছু কোয়ান্টিটি রেডি হইলে আমরা শিপমেন্ট করি। সেক্ষেত্রে আমাদের হচ্ছে 6000 পিস বাইরে আর্জেন্ট টেক্সাস দেখা যাচ্ছে 60 CBM বা 65 CBM, আমাদের ওইভাবে কোয়ান্টিটি অনুযায়ী শিপমেন্ট করি, যার কারণে আমরা ফুল কোয়ান্টিটি ফুল পিও শিট দিয়ে নেই। আমাদের 6000 পিস 250 কার্টুন হয়। তাহলে 224 × 250 কত হয়, 6000 পিস। তো এই 6000 পিস এখানে পার কার্টুনের নেট ওয়েট গ্রোস ওয়েট সেম সিস্টেমে আমরা এখানে করি। নেট ওয়েট বলতে শুধুমাত্র গার্মেন্টস ওয়েট, গ্রোস ওয়েট বলতে নেট ওয়েট কার্টুন কার্টুন সহ। এটা নেট ওয়েট হচ্ছে গার্মেন্টস এর ওয়েট উইদাউট কার্টুন, আর এটা হচ্ছে গার্মেন্টস এর ওয়েট উইথ কার্টুন। এটা হচ্ছে গ্রোস ওয়েট। তো এখানে নেট ওয়েট গার্মেন্টস এর কার্টুন থেকে কার্টুন ইনটু টোটাল নেট ওয়েট, এক পিসের কার্টুন আমরা থেকে টোটাল হচ্ছে ওয়েট দিলে আমরা ইকুয়াল দিলে আমরা এটা এই ইয়েটা পাই নেট ওয়েট। এরপরে হচ্ছে গ্রোস ওয়েট আমাদের হচ্ছে 250 এক পিস কার্টুনের ওয়েট দিলে আমরা টোটাল গ্রোস ওয়েট পাইলাম। এরপরে কার্টুন মেজারমেন্ট দিলাম। তো এখানে আমাদের হচ্ছে মেজারমেন্ট দিয়ে এই যে ফর্মুলাতে আমরা শর্টকাট ফর্মুলা দিয়ে আমরা এই হচ্ছে সিবিএমটা বের করছি। তো এখানে আমরা সামারি দিছি, প্রতিটা সাইজ ওয়াইজ সামারি দিছি। এটা না দিয়ে আমরা এই সামারিটাও দিতে পারি, যে যেভাবে আমরা সামারি করি। এরপরে এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের প্যাকিং লিস্ট দুইটা মেথডে করলাম, একটা হচ্ছে সলিড কালার সলিড সাইজ, আর একটা হচ্ছে অ্যাসিড কালার অ্যাসিড সাইজ। এখন বলেন তো একজন, সলিড কালার বলতে কি বোঝেন বলেন তো? ইমন মোল্লা বলেন তো, সলিড কালার সলিড সাইজ বলতে কি বোঝেন বলেন? জি স্যার, সলিড কালার সলিড সাইজ, একই একই কালার একই সাইজ, হ্যাঁ, সেম কালার সেম সাইজ। হলে তাহলে এখন স্যার এটার আমার হলো প্রশ্ন প্যাকিং হচ্ছে মেথডটা কি? এটাই স্যার, প্যাকিং মেথডে মানে এই যে প্রতি প্যাকেটে যে 24 পিস ঢুকবে, এটা মানে কিভাবে, মানে এটাই আমার বুঝতে সমস্যা হইতেছে। মানে মিডিয়ামের এক পিস, স্মলের এক পিস, আর হচ্ছে গা ওই লার্জ এর 2 পিস, এক্সেল এর হচ্ছে 2 পিস। এখানে হয়তো মোট 6 পিস, কিন্তু 24 পিস কিভাবে মানে দিব এক প্যাকেটে, সেটাই বুঝতে সমস্যা। আচ্ছা, তাহলে মোটামুটি প্যাকিং লিস্টটা বুঝছেন কিভাবে প্যাকিং লিস্ট করতে হয়? হ্যাঁ স্যার, কিন্তু ওই যে 6 দিয়া টোটাল কোয়ান্টিটিরে ভাগ দিলেন, এটা ঠিক আছে, কিন্তু ওই মানে প্যাকেটে যে 24 পিস কিভাবে দিলেন এটাই বুঝতে পারিনি। এই যে দেখেন, আবার দেখেন, 6 পিস তো একটা কালার দিলাম। তো আমার ধরো কালার কয়টা, 4টা কালার। এই কালারে আবার ছয় জি। পিস দিলাম, উইন্সার ওয়ান 4টা, 6 পিস দিলাম, আবার বিগ ডিপার কালারে 6 পিস দিলাম, তারপর কালামাটা কালারে 6 পিস দিলাম, তাহলে 4 6 24 হলো না? ঠিক আছে ঠিক আছে স্যার, জি জি জি, এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রতি কালারে মানে 4 পিস করে যাবে, 6 পিস করে। 6 পিস করে যাবে। হুম। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি।
প্রতি কালারে 6 পিস করে 24 পিস যাবে এক কার্টুনে। এক কার্টুনে, রাইট। হ্যাঁ হ্যাঁ, আবার অ্যাসেট কালারে সেম একই। কালারে তো ওই সলিড কালার গুলো মানে কালার ওয়াইজ যাবে। ধরেন ওইটা যদি এক কালার হয় এক কালারে যাবে আর কি, এক সাইজের। ওইখানে তো আর এই যে রেশিও অনুযায়ী সাইজ যাবে না, এক এক কালার। আর রেশিও অনুযায়ী যাবে না তো মনে হয়। এই তো রেশিও অনুযায়ী তো, স্যার যে অ্যাসোট কালার অ্যাসোট সাইজের রেশিও অনুযায়ী হবে। আর সলিড এখানে সলিডের সলিডটাই যেটা হবে। শুধুমাত্র একটাই সাইজ একটাই কালার হবে এক কার্টুনে। জি স্যার।